সব খরচ বাদ দিয়ে যদি মাসে 2-3টা অর্ডার আসে তাহলে 50 থেকে 60 হাজার তো অবশ্যই। আমার এখানে মহিলা 10 জন কাজ করে এখন, আর পুরুষ 2 জন আপাতত কাজ করে, আর 4 জন হইলো ট্রেনিং এ গেছে। আমি আসলে তাদেরকে প্রোডাকশনে কাজ করাই, প্রচুর কাজ করে কিংবা পরিশ্রম করে তারা 26-30 হাজার পর্যন্ত নিয়ে যায় মাসে। সামাজিক ভাবে আমার সমস্যা ছিল যে আমি মহিলা হয়ে কেন ব্যবসায় নামবো, মানে চাকরি বাকরি এগুলো, বাচ্চা সন্তান কিংবা সংসার এগুলো কেন দেখি না, ব্যবসার কেন নামলাম, অনেকেই অনেক কিছু বলছে। আমার নাম চিত্রা নকরে, গ্রাম পীরগাছা, মধুপুর, টাঙ্গাইল, আর আমি গারো আদিবাসী। কিছু মহিলা আগে কাজ করতো আমাদের এলাকায়, ওদের কাজ দেখে আমার খুব ভালো লাগতো, ওনাদের কাজ দেখতাম। কিন্তু যার হয়ে ওনারা কাজ করতেন ওই লোকটা চলে যাওয়াতে তাদের মানে খুব কষ্ট হতো সংসার চালানোর জন্য, কারণ এটার উপরে তাদের সংসার চলতো। তো তখন থেকে আমি মনে মনে চিন্তা করেছি যে আমি যদি এটার হাল ধরি তাহলে দেখা যায় ওই ফ্যামিলি গুলো বাঁচবে। তো একটু টাকা নিয়ে মানে এই ব্যবসার মধ্যে আসছে। আসলে আমি, আমার নিজস্ব কোনো টাকা ছিল না, আমি একটা সমিতি বলতে কি ব্রেকের সাহায্যে এখানে আসি। ওনারা আমাকে 50,000 টাকা দেন, মানে ঋণ হিসেবে দেন। ওইখান থেকে মানে আমার এই পথ চলা। আমি ডিগ্রি পর্যন্ত পড়ছি। হ্যাঁ, আমি ব্রেকে কাজ করতাম, আমি কম্পিউটার অপারেটর ছিলাম, ব্রেকে কাজ করেছি 6 মাস। তারপরে ওখান থেকে এসে আমি যে পীরগাছা সেন্ট পলস হাই স্কুলে আমি ড্রেস মেকিং এ টিচার করেছি 12 বছর। প্রথম দিকে আমাদের মানে আমার সমস্যা বলতে সামাজিক ভাবে আমার সমস্যা ছিল যে আমি মহিলা হয়ে কেন ব্যবসায় নামবো, মানে চাকরি বাকরি এগুলো, বাচ্চা সন্তান কিংবা সংসার এগুলো কেন দেখি না, ব্যবসার কেন নামলাম, ইত্যাদি ইত্যাদি। অনেকেই অনেক কিছু বলছে। এটা হচ্ছে আমাদের আদিবাসীদের কিছু কিছু বিষয় আছে যেগুলো আদিবাসীদের ঐতিহ্যগত। এখানে যদিও সবগুলাই আদিবাসীদের জিনিসপত্র সেরকম না, বাঙালিদেরও আছে। তো আমি চাই আমাদের আদিবাসীর জিনিসপত্রগুলো কিংবা দৈনন্দিন যে প্রয়োজনীয় জিনিসপত্রগুলো সংরক্ষিত থাকুক, আগামী প্রজন্মগুলো দেখুক। তারপরে দেখা যায় যে বাঙালিদের যে কিছু কিছু জিনিসগুলো আছে যেগুলো হারিয়ে যাচ্ছে, এগুলো আমি ধরে রাখার চেষ্টা করছি। আমাদের এখানে লাইটিং একটু বেশি, আর এলো আমাদের আদিবাসীদের ব্যবহৃত জিনিসগুলো, কচ্ছপ, তারপরে দীক্ষা, যান্ত্রী, এগুলো পাখা। আবার ইদানিং আমি এখানে বাঁশের সাথে বেত সংযুক্ত করেছি, বেতের মোড়া, ট্রে, ফুলঝুরি, ফলঝুরি, টি টেবিল, এগুলো আমি তৈরি করছি। আমার এখানে মহিলা 10 জন কাজ করে এখন, আর পুরুষ 2 জন আপাতত কাজ করে, আর 4 জন হইলো ট্রেনিং এ গেছে। ওখান থেকে আসলে হয়তো বা আবার এখানে জয়েন দিবে। আমি আসলে তাদেরকে প্রোডাকশনে কাজ করাই, মানে একটা যত প্রোডাক্ট দিবে তত টাকা। যারা কাজ করে, প্রচুর কাজ করে কিংবা পরিশ্রম করে তারা 26-30 হাজার পর্যন্ত নিয়ে যায় মাসে। বাঁশ কেটে নিয়ে আসি, ওইটাকে সেকশন করি, তারপরে মানে সবুজ অংশ যে চেষে ফেলে দেই, তারপরে মেডিসিনে দেই। মেডিসিন থেকে 2 দিন রাখি মেডিসিনে রাখার পরে আমরা ওইগুলো উঠিয়ে শুকাই রোদ্রে, মানে দিন ভালো থাকলে একদিনে শুকিয়ে যায়, আর যদি বৃষ্টি থাকে আমাদের সমস্যা হয়। তারপরে আমরা কাজ করি, মেডিসিন থেকে উঠানোর পরে শুকানোর পরে কাজ করি। আমার এখানে যে জিনিসগুলো আছে আমি সব সময় চাই সেগুলো যারা নেয় তারা টাকা দিয়ে নেয়। তো আমি চাই এগুলো যাতে ভালো হয়, ভালো মানের হয়, ফিনিশিংটা যাতে ভালো হয় আর টেকসই হয়, যার কারণে মেডিসিনটা ইউজ করি, যে ভালোভাবে কাজ করার জন্য চেষ্টা করি। আসলে আমাদের সিজন আছে, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর থেকে শুরু এপ্রিল পর্যন্ত আমাদের ভালো বেচাকিনি হয়, সেল হয়, তখন আমাদের সিজন। এপ্রিলের পর থেকে আমাদের ডাল, মানে বৃষ্টি যখন হয় আমরা তখন বাঁশ কাটাকাটি করতে পারি না। এখন আমাদের ডাল সিজন চলতেছে, 2 মাস পরে আমাদের সিজন চলবে। সিজনে আমরা মোটামুটি ভালোই বিক্রি করি। আমরা মূলত অর্ডারের কাজগুলা করি, যে মাসে যত অর্ডার আসে ওই মাসে ওইভাবেই বিক্রি হয় কিংবা ওইভাবেই আমাদের মাসিক ইনকাম হয়। কিন্তু যে মাসে অর্ডার আসে না তখন আমাদের ইনকাম নাই। এখন সব খরচ বাদ দিয়ে, লেবার খরচ কিংবা আমার যে কাঁচামালের খরচ, সব খরচ বাদ দিয়ে যদি মাসে 2-3 অর্ডার আসে তাহলে 50 থেকে 60 হাজার তো অবশ্যই। যারা বেকার কিংবা অসহায় মহিলাদেরকে বলবো, কারণ আমি চাই বাড়িতে বসে না থেকে নিজেকে খুব অসহায় না ভেবে যদি হাতের কাজটা শিখে তাহলে যে কোনো মুহূর্তে যে কোনো ভাবেই তার কাজ হয়ে যাবে, সংসারের জন্য কিংবা এলাকার জন্য কিংবা দেশের জন্য, সেটা যে কাজই হোক। আমি বলবো না যে বাঁশের কাজই করতে হবে।